এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বন্যা কবলিত অঞ্চলের একটি পরীক্ষার কেন্দ্র। মূলত এইচএসসি পরীক্ষা যে চলমান রয়েছে সেই পরীক্ষা কিন্তু আজ এখানে একটি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলে রাখতে চাই, জামালপুরের এই কেন্দ্রটিতে রয়েছে 6টি কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন। তারা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পানি ভেঙে তারা কিন্তু বিভিন্ন পরিবহনে নৌকা করে কিন্তু এখানে এসে পরীক্ষার অংশ নেবেন। তো সব মিলিয়ে যদি এই কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা 633 জনের মতো। আমি বিষয়টি সকাল থেকেই দেখছি, তারা বিভিন্নভাবে কিন্তু আসছেন। মূলত এই কেন্দ্রের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ব্রেঞ্চ বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই পরীক্ষা কেন্দ্র অবধি বসা অবধি যে জায়গাটি করা দরকার তারা কিন্তু সেটি করে দিচ্ছেন। মূলত ব্রেঞ্চ, তারপরে ইট ফেলে বিভিন্নভাবে কিন্তু এইটা করছেন। আর আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি যে এই কেন্দ্রের যে মাঠ রয়েছে, বিস্তীর্ণ যে মাঠে কিন্তু এখন হাঁটু পরিমাণ পানি জমেছে। আর রাস্তায় শিক্ষার্থীরা যেমন বলেছেন অনেক জায়গায় কিন্তু প্রায় কোমর পানি পর্যন্ত কিন্তু তাদেরকে ভেঙে আসতে হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তারা দীর্ঘ দুর্ভোগে পড়েছে। আরেকটি বিষয় তারা বলেছেন, আমি যদি একটু বলি, এই পরীক্ষা কেন্দ্রে আসতে গিয়ে কিন্তু তারা যে দুর্ভোগটা পড়েছে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষা পিছিয়ে নেওয়াও তো যেত, এরকম কথা তারা বলেছেন। আসলে এই জায়গা থেকে আবার জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি বলেছেন, বন্যা দুর্গত যে কয়েকটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা যে অংশ নিচ্ছেন সেই কলেজগুলোর যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে বসে এবং কি জনপ্রতিনিধিদের সাথে বসে কিন্তু তারা একটা মিটিং করেছেন। মিটিংয়ে কিন্তু শিক্ষকরা বলেছেন যে পরীক্ষা এখন চালানো যাবে। এছাড়া কিন্তু দেয়ানগঞ্জ উপজেলায় কিন্তু 2টি অঞ্চলে কিন্তু পরীক্ষা কেন্দ্র পাল্টানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। আরেকটি বিষয় যদি বলি যে এখন এই অবস্থাতে জামালপুরে কিন্তু প্রায় 7টি উপজেলায় পরীক্ষায় অংশ নিয়েছে অনেক শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে কিন্তু 43টি কেন্দ্রে কিন্তু 27,999 জন যে পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীরা কিন্তু একযোগে পরীক্ষা দিচ্ছেন। আমি সব মিলিয়ে যদি বলতে চাই, এই অবস্থাতে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। এবং পানির পরিস্থিতি যদি একটু বলি, আগামী যে কয়দিন যে পানি কিন্তু একটু কমার কথা বলছেন এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন। এছাড়া কিন্তু আজকের পানির যদি তথ্য দিয়ে আমি যদি একটু জানিয়ে রাখি, এই পানি কিন্তু আজকে যাচ্ছে 87 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, যা অনেক অঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে, অনেক মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে পরীক্ষার্থীরা কিন্তু পড়াশোনার যে একটি বিষয় রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এই পড়াশোনার বিষয়ে। যাতায়াত তো রয়েছে, এছাড়াও পরীক্ষার যে একটা পরীক্ষার্থী যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু তারা ভালোভাবে নিতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো জামালপুরের পরীক্ষায় এইচএসসি যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার কেন্দ্র থেকে আমার কাছে এই সর্বশেষ।